ছোটবেলায় যার রান্নার অনুষ্ঠান টিভিতে দেখতাম সেই ইন্টারন্যাশনাল ব্রিটিশ বাংলাদেশি শেফ টমি মিয়ার সাথে আমার পার্সোনালি দেখা হলো। শুধু দেখা যে হলো তা না, তার আয়োজিত একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি ইনভাইটেড ছিলাম, আর সেটার জন্য আমার মিতা শিমুল ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। চলো তাহলে আজকের ব্লগটাই দেখে নেই সেদিন আমি কি করেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহানা শিমুল ব্লগস। কেমন আছো সবাই? সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমার বের হয়ে যেতে হবে। সো আমি এখানে একটা সেরাম ব্যবহার করছি, যেটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড বিউটি অফ জোসেওন, তাদের রিভাইভ সেরাম। খুবই ভালো এই সেরামটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এটা একটা অ্যান্টি এজিং সেরাম। অ্যান্ড তারপরে আমি অ্যাপ্লাই করে নিয়েছি শার্লট টিলবারির ম্যাজিক ক্রিম অ্যাজ মাই প্রাইমার। এরপর আমি আইব্রোটা করে নিলাম। বাকি মেকআপ করার আগে আমি যেটা করলাম, আমার চুলটাকে আমি ড্রাই করে নিব। তার আগে আমি ওয়াও-এর এই হেয়ার স্প্রেটা ব্যবহার করলাম। এটা খুবই ভালো একটা হেয়ার স্প্রে, যেটা কিনা ভেজা চুলে ব্যবহার করতে হয়। চুলকে ওয়াটারপ্রুফ করে দেয়, চুলে ফ্রিজ থাকে না একদমই, আর চুলটা খুব সুন্দর শাইনি অ্যান্ড স্মুথ থাকে। এরপর আমি চুলগুলোকে ব্লো ড্রাই করে নিলাম। তারপর আমি যে শাড়িটা পরবো সেটা বের করে নিলাম। এবার আমি শাহনাজ ওয়ার্ড্রোবের নিউ লঞ্চ একটা শাড়ি পরেছি, যেটা হচ্ছে মসলিনের ওপরে পুরোটাতে সুন্দরভাবে একদম এমব্রয়ডারি করা সিল্ক সুতার হাই কোয়ালিটি ফেব্রিকের এই শাড়িটা এত সুন্দর। এটা পরে নিলাম। সেই সাথে আমি একটু গোল্ডের গহনা পরে নিলাম, একদম হালকা টাইপের গহনা পরে নিলাম আমি। আর হাতে আমি পরে নিলাম আমার খুবই খুবই পছন্দের চায়না মার্টের ব্রেসলেট। আমি অলওয়েজ চায়না মার্টের ব্রেসলেট ইউজ করি। আমার গন্তব্য ছিল বার্মিংহামে, যেহেতু আমি লন্ডনের বাইরে থাকি, বার্মিংহাম অনেক দূরে, তাই লন্ডন থেকে আমাকে কাইন্ডলি লিফট দিয়েছে জ্যোতি আপু অ্যান্ড রাসেল ভাইয়া, ওনারা সাথে ছিলেন আমাদের। সো আমরা সুন্দর মতো বের হয়ে গেলাম। যাত্রাপথে আমরা আবার একবার থামলামও, সেখানে আবার জ্যোতি আপু আমাদের জন্য সিঙ্গারা পেঁয়াজু নিয়ে এসেছিলেন, ওগুলো আমরা খাওয়া দাওয়া করলাম। যাই হোক, গাড়ির মধ্যে আমি এক ফাঁকে রেডি হয়ে নিয়েছিলাম, সেটার ক্লিপ ভিডিও করা হয়নি আমার। তারপরে চলে গেলাম সেই হোটেলে, যে হোটেলে টমি মিয়া উনি আছেন, ওনার সাথে দেখা করতে। ওনার সাথে আমাদের কিছুক্ষণ কথাবার্তা হলো। খুবই খুবই ভদ্র একজন মানুষ। ওনাকে আমি বললাম যে আমি আমার আম্মু দুজনই আপনার রান্নার ভিডিও দেখতাম, মানে রান্নার প্রোগ্রাম হতো যে বাংলাদেশে দেখতাম, আর সেই মানুষটাকে সামনে থেকে দেখতে পারছি, আসলেই ভাল লাগছিল। তাকে একটা থ্যাঙ্কস দিলাম আমি। যাই হোক, এরপরে চলে গেলাম যেখানে প্রোগ্রামটা হচ্ছে, বার্লিংটন হোটেল। সেইখানে লবিটা অনেক সুন্দর ছিল, একদম ভিন্টেজ স্টাইলের। সো তোমাদের সাথে চলো আমার শাড়িটা আরেকবার শেয়ার করি। এই শাড়িটা কিন্তু তোমরা শাহনাজ ওয়ার্ড্রোব থেকে অর্ডার করতে পারবে, যে কোনো জায়গা থেকে। আর আমাদের থেকে কোনো মসলিন শাড়ি যদি তোমরা অর্ডার করো, তাহলে কিন্তু একদম তোমাদের সাইজের কাস্টম মেড ব্লাউজ আর সেই সাথে ফ্রি শেপার পেটিকোট দুটোই কিন্তু আমরা একদম ফ্রি বানিয়ে দেই। ঠিক আছে, দেরি না করে এখনই কিন্তু অর্ডার করতে পারো। আর সেই সাথে তোমরা যে শুধু এই কালার অর্ডার করতে পারবে তা কিন্তু না, যে কোনো কালারেই কিন্তু অর্ডার করতে পারবে। আমাদের কাছে এখন পিঙ্ক কালারেরও কিন্তু এই শাড়িটা আছে। খুবই খুবই হাই কোয়ালিটির সফিস্টিকেটেড একটা শাড়ি, কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই ধরনের শাড়ি কিন্তু একদমই ফুলে থাকে না। আমাদের সাথে কিন্তু মডেল রুহি আপু ছিল। রুহি আপু আমার এই ক্লিপগুলো নিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এরপরে আমরা চলে গেলাম ওপরের ইভেন্টের আগে। একটা প্রি ইভেন্ট ছিল, যেটা নেটওয়ার্কিংয়ের মতো একটা ইভেন্ট। ওখানে ড্রিঙ্কস ছিল, স্ন্যাক্স ছিল। তারপরে আমরা চলে গেলাম ভেনুর ওখানে আমার পরিচিত অনেকের সাথেই দেখা হয়েছিল, তারা এসেছিলেন আমার সাথে ছবি তুলতে। আমি নিজেও অনেক সুন্দর করে ছবি তুলছিলাম। রাসেল ভাইকে থ্যাঙ্কস আমাকে ছবি অনেক সুন্দর সুন্দর তুলে দেওয়ার জন্য, যদিও আমি এখনও হাতে পাইনি ছবিগুলো। তারপরে আমরা ভিতরের ভেন্যুতে গিয়ে বসলাম। ওখানে তখন প্রোগ্রামটা শুরু হলো। আসলে প্রোগ্রামটার নাম ছিল হচ্ছে টমি মিয়া ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল শেফ কারি অ্যাওয়ার্ড, এরকম। সো এখানে হচ্ছে ইউকের বিভিন্ন রকম রেস্টুরেন্টকে যারা ভালো করেছে সারা বছর, তাদেরকে বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটারই একটা প্রোগ্রাম। ইউজুয়ালি ইউকেতে এই ধরনের ক্যারি অ্যাওয়ার্ডগুলো খুবই খুবই প্রেস্টিজিয়াস হয়, অনেক বড় করে সাধারণত করা হয়। সো ইভেন্টটা অনেক সুন্দর ছিল, আমরা খুব ভালোভাবে উপভোগ করছিলাম সবাই একসাথে বসে। আর আমি ছিলাম অ্যাকচুয়ালি, শিমুল ভাই আমাকে ইনভাইট করেছিল এই প্রোগ্রামটাতে, উনি এটার পিআর দেখছিলেন। শিমুল ভাইকে তো অনেক অনেক থ্যাঙ্কস। শিমুল ভাইকে আমি একটা পর্যায়ে দেখাবো, উনি আসলে দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন। এর মধ্যে যেটা হলো যে আমাদের খাবার সার্ভ করলো, স্টার্টার ছিল, মেইন ছিল। খাবারগুলো তো অসম্ভব মজার ছিল, খুবই ভালো লাগছিল। আমরা গল্প করছিলাম, খুব ভালো একটা সময় কাটছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আবার কিছুক্ষণ অ্যাওয়ার্ড প্রোগ্রামটা চললো। তারপরে আবার ডেজার্ট দিয়ে দিল। পরিচিত সবার সাথে যারা ছিলেন তাদের সাথে আবার গল্প করছিলাম। আর এই যে শিমুল ভাইয়া, উনি হচ্ছেন আমার মিতা। আর ভাইয়া অনেক ভালো একটা মানুষ, ওনার পুরা পরিবার বা ফ্রেন্ডস অ্যান্ড সার্কেল ওনারাও খুব ভালো, আমার খুবই খুবই ভালো লেগেছে। দে আর ভেরি ভেরি লাইভলি, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, এরপর একটু এন্টারটেইনমেন্টের ব্যবস্থা ছিল, আমি দিলাম না খুব একটা, ঠিক আছে, এগুলো দেখতে হয় না। যাই হোক, এরপর ম্যান্ডেটরি টয়লেটের মিরর সেলফি তুলে আমি বের হয়ে গেলাম আপুদের সাথে। আপুরা খুবই কাইন্ড, আমাকে ড্রপ করে দিয়েছিলেন জ্যোতি আপুরা। যাই হোক, এটাই ছিল আমার আজকের
ব্লগ, অনেক ভালো একটা দিন কেটেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।